আজ 13 ফেব্রুয়ারি, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান এই দিনটা নিয়ে। সাদিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারা দিন একসাথে ঘুরবে। তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা। রাত 12টা একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সাদিয়ার ফোনে। মেসেজ লেখা, দরজাটা খোলো। সাদিয়া ভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর আর একটা মেসেজ আসলো, তাতে লেখা, ভয় পাস না, দরজাটা খোল। এবার সাদিয়া কিছুক্ষণ বিরক্তি নিয়ে দরজা খুলল। দরজা খুলে সাদিয়া দেখলো দরজার সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে। সাদিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরাটা হাতে নিল, যেখানে লেখা, একবার ছাদে আসতে পারবি। সাদিয়া কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকে। ছাদে পৌঁছে সাদিয়া তো পুরা থোয়া হয়ে গেছে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ছাদের উপর হাজার হাজার কাগজের খামে লেখা, ভালোবাসি। অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে, ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। এভাবে কেউ সারপ্রাইজ দেবে সাদিয়া কখনোই ভাবেনি। সাদিয়া মনে মনে ভাবছে, রাফি ছেলেটা আসলে একটা পাগল, না হলে এভাবে কেউ পাগলামি করে। 14 ফেব্রুয়ারি সকাল 10টা। হ্যালো, আপনি কি সাদিয়া বলছেন? ফোনের ওপাশ থেকে। হ্যাঁ বলছি সাদিয়া। আসলে কি? সাদিয়া এখন হাসপাতালে বসে আছে। ফোনটা হসপিটাল থেকে এসেছিল। রাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। সাদিয়ার সাথে দেখা করতে আসছিল রাফি। ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনার, অথচ সবটুকুই শেষ হয়ে গেল। রাফির অবস্থা খুবই খারাপ। রাফির বাবা মা ও বন্ধুরা সবাই চলে এসেছে। সবার চোখেই জল। ডাক্তার বলছে বাঁচানো কঠিন। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। মাথা এবং উদরের পেছনে অংশ, যেখানে কিডনি থাকে, সেই জায়গাটাতে মারাত্মক আঘাত পেয়েছে। ডাক্তার সাহেব, এমন রোগীর কি অবস্থা? রাফির বাবা, দেখুন, রোগীর আঘাতটা খুবই গুরুতর। রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ডাক্তার। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? কান্নাজড়িত কণ্ঠে। প্লিজ কাঁদবেন না। আল্লাহকে ডাকুন, আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না। রিপোর্ট চলে এসেছে। রাফির 2 চোখ এবং 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যদিও অ্যাক্সিডেন্ট, 2 কিডনি নষ্ট হওয়া খুবই রেয়ার ঘটনা। রাফির ভাগ্যটা হয়তো খারাপ ছিল। লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাফিকে। ডাক্তার বলেছে 2 ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে, না হলে রাফিকে বাঁচানো যাবে না। সবাই যার যার মতো চেষ্টা করছে, কিন্তু কিডনি পাওয়া যায় তো এত সহজ না। আর কিডনি পেলেও শুধু হবে না, রক্তের গ্রুপও মিলতে হবে। রাফির মা কয়েকবার জ্ঞান হারিয়েছেন। সাদিয়াও প্রায় পাগল হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেছে। দিনা, তুর্য, হাফসা সবাই পাগলের মতো কিডনি খোঁজ করছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। সবার জন্য একটা খুশির খবর আছে, কিডনি পাওয়া গেছে, সাথে চোখও। ডাক্তার, আলহামদুলিল্লাহ, একসাথে সবাই।
আপনাদের ভাগ্য সত্যি অনেক ভালো, না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া সম্ভব ব্যাপার। বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি? আমরা কি তাকে দেখতে পারি একবার? রাফির মা: না, উনি কাউকে দেখা দেবেন না। এখন অপারেশন শুরু হবে। সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয়। হ্যাঁ, জীবন তো এরকমই হয়। কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায়। না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না। রাফির অপারেশন সফলভাবেই শেষ হলো। সাদিয়ার ভালোবাসা হারিয়ে যায়নি। ভাগ্যদেবীর সহায়তায় রাফি বেঁচে গেল। প্রায় 10 দিন পর আজকে ভার্সিটিতে এসেছে সাদিয়া, তুর্যদিন ও হাফসা। রাফি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু মাহিনের কোনো খবরই নেই। রাফিকে দেখতে হাসপাতালে পর্যন্ত আসেনি। সাদিয়া ওর আগে আর ফোন দেয়নি। ক্লাস শেষে আড্ডা দিচ্ছে সবাই। কয়েকদিন আড্ডা দেওয়ার হয় না। হঠাৎ একটা ছেলে আসলো ওদের কাছে, হাতে একটা ডায়েরি। আপনাদের মধ্যে সাদিয়া আপুকে? আমি সাদিয়া। ও, এইটা আপনার জন্য, মাহিন ভাই দিতে বলেছে। আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ছেলেটা। মাহিনের নাম শুনে কিছুটা অবাক হয় সাদিয়া, আবার কিছুটা রাগও হয়। ভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়েরি পাঠিয়ে ভাব মারছে। অকৃতজ্ঞ কোথাকার। ডায়েরিতে হাতে নিয়ে পড়তে শুরু করে সাদিয়া, আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে। ডায়েরি হাতে নিয়ে পড়তে শুরু করে সাদিয়া, আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে। ডায়েরির প্রথমে বড় এক করে একটা শিরোনাম আছে, কাগজের মোড়ানো ভালোবাসা। আজ ভার্সিটি প্রথম দিন। স্যারের অদ্ভুত ডে পরিচয় পর্বটা ভালোই লাগলো। মজার ব্যাপার হলো দিয়ে একটা মেয়ের নাম আছে সাদিয়া। মজার ব্যাপার বলছি কারণ অক্ষরটা আমার খুব প্রিয়। মেয়েটাকে আর চোখে একবার দেখলাম, ও কিউট, তাই ভাবলাম একটু রাগিয়ে দিই। প্রথম পরিচয় তুই করে বলাতে মেয়েটা আর ঘাবড়ে গেছে। হা হা। এরপর যখন পেতনি বলার মেয়েটার সেদিন রাগ, মেয়েটাও আমাকে দেখতে এত রাগ করে কেন? বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে? ভুলে না হয় একবার পেতনি বলেই ফেলেছি। তুর্যদিন, হাফসা আর রাফি সবার সাথে আজকে বন্ধুত্ব করে ফেললাম। শুধু সাদিয়ার সাথে বন্ধুটা হলো না। আজকে সাদিয়ার রিক্সা করে বাড়িতে পৌঁছে দিলাম, যদিও আমার বাড়ি ওই রাস্তায় না। বন্ধুকে সাহায্য করার জন্য এতটুকু তো করাই যায়। আমি আজকে অনেক খুশি, কারণ সাদিয়া আজ আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। ডায়েরি পাতা ওঠাতে থাকে সাদিয়া। হঠাৎ একটা লেখায় চোখ আটকে যায়। কালকে ইয়ার ফাইনাল পরীক্ষা, আর পেতনিটার টাইফয়েড হয়েছে। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, আর আমি আমার প্ল্যান নিয়ে, যে করে হোক পরীক্ষাটা আটকাতেই হবে। উফ, যা ধমক গেছে গত রাতে। 5 টপকে পরীক্ষার জিনিসপত্র
আগুন দেওয়া তো আর চারটাখানি কথা না, তারপরও ভালো লাগছে এটাই ভেবে যে পরীক্ষা পিছিয়ে গেছে। সাদিয়ার বছরটা আর লস দেওয়া লাগবে না। আরও কয়েকটা পেজ পড়ে সাদিয়ার অন্যরা অবাক হয়ে শুনে যাচ্ছে। এবার একটু বেশি অবাক হয় সাদিয়া। আমি মনে হয় সাদিয়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কথাটা ওকে বলবো কিভাবে? কাল যেভাবে হোক সাদিয়াকে বলতেই হবে। ভালোবাসার কথা বলে দিতে হয়। সাদিয়াকে প্রপোজটা আর করা হলো না। রাফি নাকি সাদিয়াকে ভালোবাসে, আর ব্যাপার না, রাফি তো আমারই বন্ধু। সাদিয়ার সাথে ভালোই লাগবে ওকে। আমি না হয় দূর থেকে ভালোবাসবো। মামাটা আজকে মারা গেল। আচ্ছা, হার্ট অ্যাটাক হলেই কি মরতে হবে? সবাই এত স্বার্থপর কেন? আমি যে বড় একা হয়ে গেলাম। 5 দিন পর ভার্সিটি আসলাম, কিন্তু ক্লাস করিনি। বৃষ্টির মধ্যে সাথীকে দেখলাম ছাতা হাত ছাড়া হাঁটছে। ছাতা নিয়ে দৌড়ে দিলাম। ভালোবাসা মানুষটাকে ভিজতে দিই কী করে? যদি অসুস্থ হয়ে যায়। সবার কাছেই নিজেকে গুটিয়ে ফেলছি। এখন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সাদিয়া যতই পড়ছে ততই অবাক হচ্ছে বাকি সবাই। আর মাহিন এখন কোথায়? আজকে মনটা খুব খারাপ। সাদিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হাসপাতালে ভর্তি করেই রাফিকে ফোন দিলাম, যাতে সাদিয়া ভাবে রাফি সাদিয়াকে হসপিটালে নিয়ে এসেছে। রাফি আর সাদিয়া ভালোবাসা হয়ে গেল অবশেষে। আমি অনেক খুশি। একটু দম নিয়ে আবার পেজ উল্টায় সাদিয়া। একটা প্রশ্নের উত্তর দিবি? তুই কি কোনো দিন আমার মন বুঝিসনি? উত্তরটা তোর কাছেই রেখে দিস, যদিও উত্তরটা তুই দিতে পারবি না। হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়ে দিতে হয়, বুদ্ধি দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসাগুলো মন দিয়ে হয়, কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে। ভালোবাসলে ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে হয়। আর আমি বোধহয় এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম। আমার ভালোবাসা ছিল একটা কাগজের মোড়ানো ভালোবাসা, আর অস্তিত্ব শুধু কাগজের কয়েকটা পাতাতে সীমাবদ্ধ। কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তোর হৃদয় মোড়াতে চেয়েছিলাম, কিন্তু তুই অধরাই থেকে গেলি। তুই তো আমার হাত ছোঁয়া দূরত্বে ছিলি, কিন্তু হাত বাড়ালেই সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না। কিন্তু কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর নাম বেদনা, আর না পেয়ে ভুলে যাওয়ার নাম সান্ত্বনা। আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়ার নাম সার্থকতা। আমি সার্থক। আমি তোর মাঝে আমার জগৎটাকে খুঁজেছিলাম, আর তুই রাফির মাঝে। এতে তো আমাদের কোনো হাত ছিল না। কিছু গল্প বিধাতার নিজ হাতে লেখা। নিজেকে কখনো অপরাধী ভাবিস না, কিন্তু রাফিকে কখনো কষ্ট দিস না। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। এতগুলো অপূর্ণতার মাঝেও আমার একটা অপূর্ণতা আছে, আর তা হলো রাফির দেওয়া যে গল্পগুলো তোকে আবেগে ভাসাতো, সেগুলো আমারই লেখা ছিল। এজন্য রাফিকে কিছু বলিস না, কিন্তু সবার
দ্বারা গল্প লেখা হয় না। গল্প লিখতে গেলে আমারই মতো পাগল হওয়া লাগে। গল্প লিখতে হয় আবেগ দিয়ে, কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে। তোকে বলছিলাম না, আমার লেখা পড়েও একদিন তুই কাঁদবি। আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি, তুই এখন কাঁদছিস এই পাগলি। একদম কাঁদবি না, আমি আছি তো। আমি তোর ছোঁয়া হয়ে তোর সাথেই আছি। শুধু স্পর্শের বাইরে নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে। আমার শেষ একটা আবদার রাখবি সাদিয়া, প্রতি 14 ফেব্রুয়ারি আমার কবরে একটা করে লাল গোলাপ ফুল রেখে আসবি। আমার ভালো লাগবে। ছায়া হয়েও হৃদয় চোখ ভালোবাসা তোকে খুঁজে নেবে। থাকিস শুধু মন গহীনে। তোর পাঁজর ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব। ভালোবাসা, ভালো থাকিস সবসময়, চিরবিদায়। মাহিনের লেখাটা আজকে সত্যি কাঁদাতে পেরেছে সাদিয়াকে। শুধু জেনে নয়, দিনা, তুর্য, হাফসা সবাই কাঁদছে। কতটা পাগল হয়ে এরকম পাগলের মতো ভালোবাসা যায়? প্রশ্নটা সাদিয়ার মনে ভেতর ভেজেই চলছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটা যে আর নেই। সেই পাগলটার পাগলামি পুরো বন্ধুমহল মাতিয়ে রাখত। তাকে ছাড়া ক্যাম্পাসটা যে ফাঁকা ফাঁকা লাগবে। তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনোভাবে। 1 বছর পর আজ আবারও 14 ফেব্রুয়ারি। প্রত্যেক প্রেমিকার মতো রাফিয়া আর সাদিয়া এক জায়গায় যাচ্ছে। সাদিয়ার হাতে একটা গোলাপ ফুল। গন্তব্যে চলে এসে ওরা। হ্যাঁ, এই তো মাহিনের কবরটা দেখা যাচ্ছে। 1 বছরের ব্যবধানে অনেকটা বদলে গেছে জায়গাটা। চারপাশের লতাপাতাগুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখে পাগলটাকে। সাদিয়া আস্তে করে ফুলটা রাখলো কবরের উপর। চোখের জলগুলো আজকে বেইমানি করতেছে না, অজরে ঝরে ঝরে পড়ছে। কাঁদছে রাফিও। কবর থেকে বাসার উদ্দেশ্যে হাঁটছে ওরা দুইজন। না, 2জন বললে ভুল হবে, আর একজন আছে ওদের সাথে, তবে ছায়া হয়ে। পথটা হয়তো বেঁধে যাবে, কিন্তু ছায়াটা রয়ে যাবে। আর চিৎকার করে বলবে, ভালোবাসি রে। চিৎকারটা কেউ শুনবে না ঠিকই, কিন্তু সেটা প্রতিধ্বনি হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে, যার নামে সে নিজের জীবনটাই লিখে দিয়েছে। উৎসর্গ মাইনের মতো পাগলের যারা নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ রেখে যায়।